আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে অনেক বেশি মজাদার আর অনেক বেশি সহজ বিস্কুট পুডিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুডিং তৈরি করার সময় যাদের পুডিং ফেটে যায় বা ভেঙে যায় তারা এই বিস্কুট পুডিং রেসিপিটা দেখে পুডিং তৈরি করতে পারেন। পুডিং ভাঙবে না, ফাটবে না, খেতে অনেক বেশি মজার আর পুডিংটা পারফেক্টভাবে তৈরি হবে। ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। বিস্কুট পুডিং তৈরি করার জন্য অবশ্যই বিস্কুট নিতে হবে। আমি এখানে 10-12 পিস বিস্কুট নিয়েছি, এইরকম ছোট সাইজের। আপনারা যে কোনো ধরনের বিস্কুট নিতে পারেন, কিন্তু নোনতা বিস্কুট নেওয়া যাবে না। এখন নিয়েছি মিক্সিং বলে 2টি নর্মাল তাপমাত্রা ডিম। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি যে পরিমাণে চিনিটা ব্যবহার করেছি এটা একেবারে পারফেক্ট মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এই দুধটা আমি জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে, গরম দুধ দিয়ে এই পুডিং তৈরি করা যাবে না। দুধের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি বিস্কুটগুলো দুধের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন ভেঙে নেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এই বিস্কুটগুলো দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। খুব বেশি সময় নিয়ে কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিস্কুট দেখবেন পানি অথবা দুধের মধ্যে রেখে দিলে এমনিতেই নরম হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ড করে আরও মিহি করেও নিতে পারেন। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে বিস্কুটগুলো এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে মিশিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে দুধের সাথে বিস্কুটগুলো মিশে যাবে আর বিস্কুটগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। একবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলে দেখবেন দুধের সাথে খুব স্মুথলি মিশে যাবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেব। আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব সুন্দর করে গলে যায়, আর এই চিনিগুলো খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট রেখে দিলে দেখবেন চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে। চিনিটা যখন গলে যাবে তখন আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এর মধ্যে দেখেন চিনিটা গলে কালার আসতে শুরু করেছে। যখনই দেখবেন কালার আসা শুরু করেছে তখনই চুলাটা অফ করে দেবেন। দেখবেন প্যানের গরমে ক্যারামেলের কালারটা খুব সুন্দর করে চলে আসবে। এখন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর চুলা থেকে প্যানটা নামিয়ে সাথে সাথে আমি একটা পুডিং বাটিতে ঢেলে নিচ্ছি। যে বাটিতে আপনারা ক্যারামেলের পুডিংটা তৈরি করবেন ওই বাটিতে ক্যারামেলটা ঢেলে নেবেন। ঢেলে দিয়ে সাথে সাথে এরকম নাড়াচাড়া করে সেট করে দিবেন, না হলে দেখবেন শক্ত হয়ে যাবে, তারপর কিন্তু আর সেট করা যাবে না। 1 থেকে 2 মিনিট রেখে দিলে দেখবেন খুব সুন্দর করে এরকম সেট হয়ে যাবে। এখন আমি এই বাটিতে ওই যে বিস্কুট আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি একটা চাকনা দিয়ে ছেঁকে ঢেলে দিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু আপনার পুডিংটা স্মুথ হবে না। খুব সুন্দর করে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। কিছু কিছু টিপস ফলো করলে দেখবেন আপনাদের পুডিংও এরকমই স্মুথ হবে আর ফাটল হবে না, ভেঙেও যাবে না। পুডিং একবারেই পারফেক্ট হবে। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে নিয়েছি আর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি পুডিংয়ের বাটিটা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্যানটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসে। পানিটা যখন বলক এসে যাবে তখন আমি চুলার আঁচটা আরও একটু কমিয়ে 25 মিনিট পুডিংটা কুক করে নিয়েছি। 25 মিনিট পর আমি চেক করে নিয়েছি, দেখলাম পুডিংটা খুব সুন্দর করে কুক হয়েছে। এই যে দেখেন পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন এই পুডিংটা চুলা থেকে নামিয়ে
ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে নরমাল ফ্রিজে 20 থেকে 30 মিনিট রেখেও তারপর পুডিংটা কেটে নিতে পারেন। আমি 10 মিনিট রেখেছিলাম। খুব বেশি সময় নিয়ে কিন্তু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে। পুডিংয়ের কালারটা যেরকম সুন্দর এসেছে, পুডিংটা খুব সুন্দর করে সেট হয়েছে। আর দেখেন পুডিংটা আলতোভাবে নাড়াচাড়া করে দিলে দেখেন খুব সুন্দর করে নড়ছে, মানে খুবই স্মুথ হয়েছে। এখন আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে যে কত সুন্দর। না কেটে দেখালে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মনে হয় সবচেয়ে মজার পুডিং হচ্ছে বিস্কুট পুডিং। এই পুডিংটা খেতে এত বেশি মজার হয়ে থাকে।